আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি মাত্র বাড়তি উপকরণ দিয়ে ভীষণ মজার গুলশা মাছের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন দেখে নেই এই রান্নাটি করতে কী লাগছে। আমি এখানে 1 কেজি গুলশা মাছ নিয়েছি। মাছটাকে এরকম কেটে কুটে তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর একটা প্লেটে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। হলুদ গুঁড়া আর লবণ এখন মাছের সাথে মাখিয়ে নিব। তো হলুদ লবণ ভালো করে মাছের সাথে মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব ভাজার জন্য। ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা আমি একটু ছড়িয়ে প্যানটায় দিলাম। তারপর যখন ভালো করে গরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি এখানে মাছ। আর মাছগুলো একবারে বেশি করে দিয়ে ভাজতে যাবেন না, অল্প অল্প দিয়ে ভাজবেন, তাহলে মাছগুলো ভাজতেও সুবিধা হবে, উল্টাতে সুবিধা হবে আর কি। আচ্ছা যাক, তারপর আমি এখানে কিছুটা মাছ দিয়ে দিলাম। মাছগুলো প্রায় 1.5 থেকে 2 মিনিটে দেখবেন ভাজা হয়ে গিয়েছে। আর আমি চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেছি। একবারে হাই হিটে ভাজলে দেখা যাবে পুড়ে যাবে, কিন্তু মাছগুলো সুন্দরভাবে হবে না। তো মিডিয়াম আঁচে রেখে 1.5 থেকে 2 মিনিট পর মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো মাছ উল্টিয়ে দিলাম। আবারও 1.5 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে আছে এখনও। তো এই যে দেখুন 1.5 থেকে 2 মিনিট পর মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো। একবারে বেশি করে দিয়ে যদি মাছগুলো ভাজতে যান তাহলে দেখবেন উল্টানোর সময় ভেঙে যাবে, তাই অল্প অল্প দিয়ে মাছগুলো ভাজবেন। তো এই তেলে আর আমি আর কোনো তেল দিচ্ছি না, এই তেলের মধ্যে বাকি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি আরও কিছু মাছ দিয়ে দিলাম আর মাছগুলো ঠিক একইভাবে এই 1.5 থেকে 2 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। আর এইভাবে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই মাছগুলো ভেজে নিচ্ছি। অনেক সময় দেখা যায় নর্মাল প্যানে, যে নর্মাল যে প্যানগুলো রান্না করতে গেলে মাছ ভাজতে গেলে মাছগুলো লেগে যায় বা ভেঙে যায়। তো আপনারা যদি প্রথমে প্যানটা বসিয়ে ভালো করে তেল গরম করে সামান্য লবণ ছিটিয়ে মাছ ভাজেন তাহলে আর কখনো লাগবে না। আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিলাম। তো এই যে দেখুন আমি এখানে এই মাছগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মচমচে করে ভেজে নিয়েছি। এখন এই মাছগুলো তুলে নিচ্ছি। একদম বেশি করে মচমচে করে কিন্তু ভাজতে যাবেন না, হালকা মচমচে হয়েছে আর মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এই যে দেখুন ঠিক এরকম কালার করে মাছগুলো ভেজে নেওয়ার পর এখন আমি প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, প্রায় 1.5 টেবিল চামচের মতো। তো এই তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজার সময় আমি চুলার আঁচটা হাই হিটে দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজটা একটু মিশে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিব। এই পর্যায়ে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়েছি, পেঁয়াজটা মিশে গিয়েছে তাই। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এই পেঁয়াজটা যখন এরকম হালকা একটা কালার এসেছে তখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। তো পেঁয়াজটা আমি কিন্তু ব্রাউন কালার করে ভাজিনি, ঠিক এরকম করেই ভেজেছি। তারপর দিয়ে দিলাম সামান্য পানি। আর মশলাটা কষানোর সময় অবশ্যই সামান্য পানি দিয়ে মশলা কষাবেন, তাহলে কালার নষ্ট হবে না, তরকারি যে কোনো তরকারি কালার সুন্দর আসবে। তো এখন আমি এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। কিছুটা সময় নিয়ে এই মশলাটা আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। আর আমি এখানে টমেটো সসটাই কিন্তু ব্যবহার করছি। এই টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু এই মাছ রান্নাটা অনেক বেশি মজার হবে। এই একটা মাত্র বাড়তি উপকরণে এই যে মাছ ভুনাটা অসম্ভব ভালো লাগবে খেতে। আমি এখানে দিয়ে দিলাম প্রায় 4-5 টেবিল চামচ হবে টমেটো সস। তো টমেটো সসটা দেওয়ার পর এইভাবে নেড়েচেড়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। তো কষানো এই যে টমেটো সসটা দেওয়ার পর 2-3 মিনিট কষানোর পর আমি এখানে পানি দিয়ে দিলাম। তো পানির পরিমাণটা আপনারা যদি ঝোল ঝোল খেতে চান বাড়িয়ে দিবেন, আর যদি একদম মাখা মাখা খেতে চান কমিয়ে দিবেন। আমি এখানে 1 কাপের চেয়ে কিছুটা বেশি পানি দিয়েছি। তারপর নেড়েচেড়ে ভালো করে মিশানোর পর মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো। সবগুলো মাছ এভাবে দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব।
এই পর্যায়ে চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়ে দিব আর হালকা হাতে নাড়তে হবে, বেশি জোরে জোরে নাড়তে যাবেন না, কারণ এই মাছগুলো কিন্তু অনেক নরম হয়। তো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে, আস্ত কাঁচামরিচ, আপনারা চাইলে ফালি করে দিতে পারেন। আমি যেহেতু মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তাই ফালি করে দিচ্ছি না। তারপর এই মাছগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে ভালো করে মাছের ভিতরে মশলা ঢুকে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এই যে দেখুন 5 মিনিট পর আমি এভাবে হাতাটাতে ধরে একটু নেড়ে দিচ্ছি। তো এই মাছটা কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না আর কোনো নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো এই যে দেখুন কিছুক্ষণ পর প্রায় 10 মিনিট পর তেল বেশি এসেছে আর মাছ রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে, ঝোলটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। তো আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে দিলে ভালো হয়। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। চুলার আঁচটা লো আঁচে রেখে 2 মিনিটের মতো রেখেছিলাম। 2 মিনিট পর চুলাটা অফ করে দিলাম। তো আবার হালকা হাতে এভাবে আমি একটু নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা খুন্তি দিয়েও নাড়তে পারেন। তো আমি যাতে ধনেপাতাটা ভালো করে ফ্লেভারটা যায়, আমি চুলাটা এখন অফ করে দিয়ে তারপর সবগুলো মাছ উল্টিয়ে দিচ্ছি। এখন কিন্তু আর চুলাটা আমি জ্বালিয়ে রাখিনি, চুলাটা অফ করে দিয়েছি। এবার মাছগুলো উল্টিয়ে দিলাম। তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন একদম মাখা মাখা একটা মাছ বোনা হয়েছে। আর টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু এই মাছ বোনাটা খেতে অসম্ভব মজার হয়েছে। এই যে দেখুন ঠান্ডা হওয়ার পর কালারটা কত সুন্দর হয়েছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই কালারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে এই মাছ বোনাটা। গরম ভাতের সাথে এই মাছ বোনাটা হলে আর কিছুই লাগবে না। তো আমার আজকের রেসিপিটি বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্যই কিন্তু। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের পরিবার ও বন্ধুর সাথে রেসিপিটি শেয়ার করবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।